আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ টাইম বাংলার আজকের আয়োজনে। আমি এফি আলাউদ্দিন আছি আপনাদের সাথে। এই কি করলো জামাত? জামাত ইসলামকে নিয়েই বরাবরের মতো এবারও আলোচনা সমালোচনার ঝড় বয়ে চলছে। দর্শক জেনে থাকবেন যে আজকে বাংলাদেশে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান উনি একটি বক্তব্য দিয়েছেন সাংবাদিক সম্মেলনে। এই সাংবাদিক সম্মেলনে উনি বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেছেন যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার মতো একটি ঘোষণা। আপনাদেরকে জানিয়ে রাখি, বিগত আওয়ামী লীগ সরকার 15.5 বছর রাজনৈতিকভাবে জামাত ইসলামের উপর যে নির্যাতন করেছে, এর জন্য তাদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছে দলটির আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি রেস্টুরেন্টে সিনিয়র সাংবাদিকদের মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন। জামাতের আমির বলেন, বিগত 15.5 বছর সরকারের জুলুম নির্যাতনের কারণেই আমরা আপনাদের সঙ্গে খোলা মনে কথা বলতে পারিনি, গণমানুষের কল্যাণে নির্বিঘ্নে কাজ করতে পারিনি। অথচ শুধু মানুষ নয়, বরং আল্লাহর সব সৃষ্টিকে সম্মান করা আমাদের দায়িত্ব। মানুষ সৃষ্টির সেরা, মানুষের কল্যাণের জন্যই সব কিছু সৃষ্টি করা হয়েছে, তাই মন্দের বিপরীতে মন্দের চর্চা করার কোনো সুযোগ নেই। দর্শক, আসলে জামাত ইসলামকে নিয়ে আমি আসলে প্রথমেই একটু ব্যাকগ্রাউন্ডে যেতে চাই। গত কিছুদিন ধরেই সরকার যখন ক্ষমতা ছিলেন, আমি আওয়ামী লীগ সরকারের কথাই বলছিলাম, যখন ক্ষমতায় ছিলেন শেষ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি জামাতকে নিষিদ্ধ করার জন্য, জামাতের নিবন্ধন, জামাতের রাজনীতি এবং ইভেন্ট শিবিরকেও নিষিদ্ধের যে একটা পায়তারা করছিল শেখ হাসিনার সরকার, সেই জায়গায় শেখ হাসিনার সরকারকে পালাতে হলো বাংলাদেশ থেকে। পাশাপাশি যে জামাতকে নিষিদ্ধ করার কথা হচ্ছিল, সেই জামাত ইসলামকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে জামাত ইসলামকে নিয়ে সেনাপ্রধানের বৈঠক এবং তারপরের ঘটনা আমরা সবাই দেখেছি এবং বর্তমানেও দেখে চলছি। আসলে জামাত ইসলাম যেখানে নিবন্ধন বাতিল হয়ে যাচ্ছিল, আদালতের রায় দেখেছি এবং সব কিছু মিলে জামাতকে যেখানে ব্যান করার যে পরিকল্পনা ছিল, আজকে সেই জামাত কেন্দ্রবিন্দু হয়েছে রাজনৈতিক ময়দানে। আজকেও আলোচনার সমালোচনার জয় বলছে আসলে জামাতের আমির এই কী করলেন। পেসিস্ট একটি সরকার যেখানে গণহত্যা চালিয়েছে, সাধারণ মানুষকে হত্যা করেছে, সেই গণহত্যার বিচার কোথায় যাবে? পিলখানা হত্যাকাণ্ডের বিচারের কি হবে? রানা প্লাজার সেই বিচারের কি হবে? আসলে এতগুলো বিচার, শাপলা চত্বরের সে হেফাজতের রাতের আধারে হেফাজতকে নৃশংসভাবে হত্যা, সেই গণহত্যার বিচার কি হবে? সবগুলো প্রশ্ন যদি রেখে আমি কথা বলি, আসলে এতগুলো বিচার একটি দলের যেখানে হওয়ার কথা, যেখানে মানুষ অপেক্ষায় আছে, সাধারণ জনগণ যেখানে অপেক্ষায় আছে, যেখানে রাজনৈতিক দলগুলো যারা কোণঠাসা হয়েছিল এই আওয়ামী লীগ সরকারের 15 বছরের পিরিয়ড, 15 থেকে 16 বছরের, সেই মানুষগুলো যেখানে প্রতিবাদ, প্রতিরোধ, যেখানে বিচারের দাবি নিয়ে কথা বলার কথা, যেখানে আওয়ামী লীগকে চিরতরে বাংলার জমিনে রাজনীতি ক্ষমতা হারিয়ে দেওয়ার যেই কথা বলার কথা ছিল, সেখানে ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত এই কী বললেন জানিয়ে আসলে তোলপাড় হচ্ছিল। আসলে উনি কি বলতে চেয়েছেন, আমরা কি বুঝেছি, এটাই এখন ফ্যাক্ট। সে নিয়ে একটু কথা বলতে চাই। আমি প্রথমে বলতে চাই, ডক্টর শফিকুর রহমান উনি একজন দলের প্রধান হিসেবে উনি কথাগুলো বলেছেন। ওনার বক্তব্যটা ছিল যে আমরা রাজনৈতিকভাবে যদি এগিয়ে যেতে চাই, রাজনৈতিকভাবে আমরা প্রতিহিংসা, যে আক্রোশ, আমাদের যে ক্ষোভ, সেই ক্ষোভগুলোকে আমরা একপাশে রেখেই আমরা এগিয়ে যেতে চাই, আমরা আমাদের পথকে সুগম করতে চাই। তিনি বলেছেন জালিম একটা শব্দ উচ্চারণ করেছেন, উনি উচ্চারণ করতেও চাচ্ছিলেন না, তারপরে বলেছেন যে সেই জালিম সরকারকে, সেই জালিম সরকারের যেই মুখোমুখি তারা হয়েছেন, মানে জামাতের আপনারা জেনে থাকবেন শীর্ষ নেতাদেরকে ফাঁসি পর্যন্ত দিয়েছে। সে ফাঁসির মানুষদের পরিবারের কথাগুলো কী ছিল বা তাদের আপিল কি, সব কিছু মিলেই যেখানে প্রশ্ন থাকে, এই
নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, জামাতের কথা সংস্কার চাই, তারপরে হবে নির্বাচন। যদিও বিএনপির সাথে এখানে একটু দ্বিমত হয়েছে, রাজনৈতিক বক্তব্য বলে অনেকেই আমরা ধরে নিয়েছি এই বক্তব্যগুলোকে। আমি ওইদিকে না গিয়ে এখন মূল পয়েন্টে আসতে চাই, আসলে জামাতের আমির কেন এই কথাগুলো বলেছেন। আমি প্রথমে যে কথাটা বলতে চাই, জামাতের আমির উনি যে কথাটা বলেছেন তার দলের প্রধান হয়ে উনি তার, আমি আগে বলেছি, কোনো ক্ষোভ না রেখেই, কোনো প্রতিশোধ না রেখেই উনি সরাসরি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম রেখেই কাজ করতে চান। জামাত ইসলাম সেই কথাগুলো ভুলেই উনি সামনের দিকে এগিয়ে যেতে চান। এই জন্য তিনি বলেছেন, আমরা আমাদের আওয়ামী লীগের যেসব অপকর্মগুলো ছিল, যেসব নির্যাতন করেছে বিরোধী দলমতের উপর, সেই সব কিছুই আমরা ভুলে যেতে চাই, আমরা ক্ষমা করে দিলাম। এই হলো একটা বিষয়, জামাতের আমির ক্ষমা করেছেন। তবে দলের পক্ষ হয়ে, দল থেকে, দলের প্রধান হয়ে তিনি ক্ষমা করেছেন। কিন্তু তিনি একটি কথা বলেছেন, যে কথাটি হচ্ছে, কেউ যদি এই দলের মধ্যে বা দলের বাহিরে সাধারণ জনগণ যে যেখান থেকে এই দলের বিরুদ্ধে, এই আওয়ামী লীগ ফ্যাসিস্টের বিরুদ্ধে, সেই আওয়ামী লীগের বিরুদ্ধে যদি কোনো তার ক্ষোভ যদি প্রকাশ করতে চায়, সে যদি আইনি লড়াইয়ে যেতে চায়, তাহলে আমিরের জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন সর্বাত্মক সহযোগিতা করবেন, এবং কি শুধু সহযোগিতা নয়, সুষ্ঠু বিচারের দাবি রেখেই তিনি কথাগুলি বলেছেন। যদি কাউকে আইনের আওতায় আনতে চান, বিচার করতে চান, তিনি সহযোগিতা করবেন, তার দল সহযোগিতা করবে। কিন্তু দলের পক্ষ হয়ে রাজনীতিক প্রতিহিংসা, প্রতিশোধ, সেই কথাগুলোই উনি ভুলেই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাই বলেছেন। কিন্তু ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত যদি কারো ক্ষোভ থাকে, সেই কথাগুলো তিনি উইলিংলি বলেছেন যে সর্বাত্মক সহযোগিতা এবং আইনি সহায়তার মাধ্যমেই তাদের বিচার করা হবে। আমার মনে হয় এখানে ক্লিয়ার হওয়ার কথা, যে বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়, যে জামাতের আমিরের যে কথাগুলো ছিল, উনি যে কথাগুলো বলেছেন দুই আঙ্গিকেই বলেছেন। কিন্তু আমরা শুধু এক আঙ্গিকে তাকে চিন্তা করছি, হয়তো জামাত ইসলামের আসলে অদূর ভবিষ্যতের রাজনীতি কোন দিকে যাচ্ছে, জামাত ইসলামের সেই রাজনীতিকে কেন্দ্র করে আওয়ামী লীগকে যেখানে বহিষ্কার করার কথা, যেখানে দলকে বিলুপ্ত ঘোষণা করার দাবি রেখেই কথা বলার কথা ছিল, সেখানে জামাতের আমির কেন ক্ষমা করে দিয়েছেন? হয়তো রাজনীতিক একটি সুবিধা ভোগের জন্যই হয়তো জামাতের আমির এই প্রসেসটা নিয়েছেন বলে অনেকেই মনে করছেন। ব্যক্তিগত আমার মতামত, তাহলে জামাতের আমির যে কথাটি বলেছেন, দলের পক্ষ হয়ে উনি একটি কথা বলেছেন। আবার ব্যক্তিগতভাবে কেউ, কোনো কর্মী, কোনো সমর্থক কেউ যদি আইনি সহায়তার মাধ্যমে কারো বিচারের দাবি রাখে, সেখানে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন। সেই জায়গা থেকে জামাতের আসলে আলোচনা সমালোচনার ঝড় বইছে। জামাত আসলে এখন বর্তমান রাজনীতির কেন্দ্রবিন্দু হয়েছে। অনেকে বলছেন বাংলাদেশের সেকেন্ড দল হিসেবে বিএনপির পরে থাকছে জামাত ইসলাম। তার মানে হচ্ছে, ইসলামিক দলগুলো যদি জামাতের সাথে একসাথ হয়, একসাথ হওয়ার যে চিন্তা চলছে, যদি একসাথ হয়, তাহলে বিএনপির সাথে কিন্তু তারাই কম্পিটিশনে যাচ্ছে। বিএনপির সাথে যেখানে তারা জোটে ছিল, এখন তারা পৃথকভাবে নির্বাচন হবে, পৃথকভাবে নির্বাচন করবেন। আর সেই নির্বাচনের জায়গা থেকে জামাতও স্বপ্ন দেখতে তো মানা নেই, সেই জায়গায় ডাক্তার শফিকুর রহমানও স্বপ্ন দেখছেন। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।